প্রিয় দর্শক, আমাদের পাশে কিন্তু আজকে আছে আয়েশা, এবং আয়েশার আম্মুকে কিন্তু আজকে কিন্তু আমরা ক্যামেরার সামনে আনলাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো আয়েশার আম্মু। হ্যাঁ। আয়েশা তো অনেক কথা বলেছে তার বাবাকে নিয়ে, তার বাবাকে সে অনেক ভালোবাসে। তা ও যে বাবাকে ছাড়া দিয়ে আছে, এই বিষয়ে আপনার কেমন, যদি কিছু বলতেন আমাদেরকে। কি আর বলবো, পোলাপান যখন ছোট ছোট ছিল জি তখন কষ্ট করে খাইছি, বিক্রি করে পালছি। জি জি এরপরে যখন পোলাপান বড় হয়েছে তখন পোলাপান পরিস্থিতি দেখে কইছে যে বাপ ছাইরা দাও, নয়তো আমগর ছাইরা দাও। গেলে যে বাপের লেগে মান সম্মান থাকবো না, সেই বাপের দরকার নেই। মানুষ বাপ না থাকলে তো হয় না। মনে করবো আমাকে বাপ মরে আছে গা। পোলাপানের কথা ট্রিটমেন্ট লইয়া এই স্বামীর ছেড়ে দিলাম 20 বছর পরে। 20 বছর এরকম করে কষ্ট মষ্ট করে চলছি চলছি মনে করেন 20 বছর পর যখন মায়ের সেনা হয়েছে, মায়ের যে দেখতে 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 যখন কিতে হয়ে আছে গা, মায়ের ট্রিটমেন্ট দিছে যাতে বাপ ছেড়ে দাও, নাই তাম করে ছেড়ে দাও, আমরা কোন দিকে যাইগা। কেলে যে মাইয়া বিয়ে যার ঘরে বিয়ের বুঝত থাকে, সে মাইয়া তার বিয়া দিতে হয় না, বাপ মার বিয়া দিতে হয়। যদি মাইয়ার সামনে যদি বাপ মা যদি বিয়ে করে তাইলে ওই জিনিসটা কেমন দেওয়া যায়, খারাপ দেওয়া যায় না। মানুষেরা কয় যে বাপের প্রেম করে, তুই কে বাদ থাকস, তো তুইও প্রেম কর। মানে এই কথাগুলো মানুষে আমার মেয়েরে বলতো ভাইটারা। তো যে এখন মাইয়া যখন এই কথা শুনছে, তখনই আমার বড় মেয়ে আর ছোট মেয়ে ট্রিটমেন্ট দিছে যেতে। হ্যাঁ, যে বাপের তো এত বছর দেখলা ভালো করতে পারলা না, তেমন বাপের ছাইরা দাও, নাই তো আম করে ছাইরা দাও, আমরা জায়গা আমরা জায়গা বাপের দরকার নেই। কেলে যাগো বাপ নাই সে থাকে, আর যার বাপ খারাপ তার বাপ না থাকলেও চলে। আর আল্লাহ পোলাপানিতে টিফিন পাইছে 20 বছর পর ছাইরা দিছি। তাহলে আল্লাহ বুঝেন যে 20 বছর সহ্য করতে পারছি, আর বাকি বছরটা কি সহ্য করতে পারতাম না? মানুষের হায়াত মৌতের কথা কোয়া জানা। তাহলে 20 বছর পর কি কারণে ছাড়লাম? মাইয়াগো ভবিষ্যতে চিন্তা ভাবনা করেই স্বামীর ছাইরা দিলাম। কি লাগে এমনের যুগটা যে পরিস্থিতি, তার গরিব থাকুক, তার আত্মসম্মান বজায়া চললে আল্লাহ সম্মান করে, মানুষও সম্মান করে। যদি মানুষের কাছে যদি সম্মান যদি বিলাই দেয়, তাহলে কিন্তু সমাজে কিন্তু চলা যায় না। সেটা হোক না গরিব দিকে রাস্তা ভিক্ষা করতেছে, মান সম্মান তো বিলাই দিছি দেই নেই। তার কারণে এই অবস্থা, মানে এই পরিস্থিতি। এখন মনে করেন এই মায়ে ভিক্ষা করে, বড় মেয়ে একটু চাকরি করে, বেতন পায় 8,000 টাকা। আমি একটা বাসায় কাজ করি, বুকের সমস্যা, টিউমার। অনেকজন বিশ্বাস করে, অনেকজন বিশ্বাস করে না। কে লেগা শরীরের স্বাস্থ্য দেখা অনেকজন বিশ্বাস করে, অনেকজন বিশ্বাস করে না, অনেকজন ঠাট্টাও করে। এই রিপোর্টও আছে, কিন্তু টাকার কারণে চিকিৎসা করতে পারতেছি না। তো ওই নিজে কাম করি, 2 মেয়ে কাজ করে, সংসার চালাই নিজে। ওই যে সপ্তাহে 1500 টাকা ওষুধ লাগে, ওই সপ্তাহে ওষুধ খাইয়া ঈদের পরে পারি কিনা দেই, ওই মানে কোন রকম চলতেছে আর কি। আয়শা, তোমার মা তো অনেক কষ্টে আছে, তোমার মাকে। আর আয়শা তো বলেছে আপনাকে অনেক ভালোবাসে। আয়শা, জানেন আপনি? আপনার মেয়ে না আয়শা? হ্যাঁ এই আয়শা তো অনেক ভালোবাসে আপনাকে, জানেন? জানি। আপনি কি আয়শাদেরকে ফেলে রেখে চলে যাবেন কখনো? গেলে তো যাইতাম গা কি, তাহলে আর এত কষ্ট করে খাইতাম না। অনেক মারা তো আছে, মানে সন্তান রেখে অন্য বেটার লাগে জায়গা, আপনি তো আর যান নাই। স্বামী যখন ছিল না, মাসে মাসে যাইতো গা, তখনই যাই নাই। ছোট ছোট ঠিক আছে, তখনই রাস্তায় বিক্রি করে পালছি, কাম করে পালছি। আর এখন তো পোলাপান বড় হয়েছে, এখন চিন্তা ভাবনা করতে হবে কোন না, যেটা আমার 2 মেয়ে ভবিষ্যৎ করে দিয়া আমি মরতলে আল্লাহর কাছে আমি জব দিতে পারবো। যে মায়ের ল্যাং রয়েছে দিয়ে কী হয়েছে, মায়ের একটু কিনকুলো দেওয়া গেছি, যাতে মায়ের যে কোনো জিনিস থাকুক। বোন তো বিয়ার সাথে বইব, ওই বোনের জামা একটু লোভে যদি একটু পালে, তাহলে যদি আমি মরে ওদের শান্তি পাই। আর নাই তো আমি আল্লাহর কাছে জব দিব কি, এটাই। আয়শার জন্য ভবিষ্যতে কি করে দিয়ে যাইতে চান? আয়শার জন্য ভবিষ্যতে কি করে দিয়ে যাইতে চান আপনি? আমি কী করতে চাই, আমার অনেক 1 টাকাও নাই সমর্থ, কিন্তু আপনারা যে মাধ্যমে আসছেন, যদি দর্শকের দেখে যদি সাহায্য করে, তাহলে আমি একটা দোকান দিয়া যদি কিছু করে দিয়ে দিতে পারি। ওই লোভে যদি মায়ের বিয়া দেয়, যে জামাই যদি করে, তাহলে মায়ের একটা আসান হইব। এই আর কি, দর্শকের কাছে বা মানুষের কাছে বা আপনার কাছে এতটুকু অনুরোধ।
অনেকে তো আয়েশাকে খুব ভালোবাসে, বোন হিসেবে অনেকেই ভালোবাসে আয়েশাকে, আয়েশাকে অনেক সাপোর্ট দিতে চায় অনেকে। হ্যাঁ এদিনকে এক রিক্সাওয়ালা বলতেছে কবে না তোমার জন্য অনেক, আমরা চাই না তুমি খারাপ পথে থাকো, আমরা চাই ভালো থাকো। অনেকে তোমাকে ভালোবাসে আয়েশা। হ্যাঁ এরপর দেখো আমার 20 টাকা দিয়ে গেছে। 20 টাকা দিয়ে গেছে হ্যাঁ। রিক্সাওয়ালা? হ্যাঁ তোমাকে 20 টাকা দিয়ে গেছে, তখন তোমার কাছে কেমন লাগলো? ভালো। ভালো লাগছে হ্যাঁ যে একজন রিক্সা চালক সে তোমাকে 20 টাকা দিয়ে গেছে? হ্যাঁ ভালো। ভালো লাগছে না? সেই উদ্দেশ্য এই পুরো মানুষ যারা তোমার ভিডিও দেখবে তাদেরকে ধন্যবাদ জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে, সবাইকে, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন।